হ্যালো গাইস, আজকে আপনাদেরকে ব্যানানা কেক বানিয়ে দেখাবো কলা দিয়ে। যেসব বাচ্চারা কলা খেতে একদমই চায় না, এভাবে আপনারা কলা দিয়ে কেক বানিয়ে তৈরি করে দিতে পারেন, যাতে কলার পুষ্টিটা ওদের ভিতরে প্রবেশ করে, বাচ্চাদের বিশেষ করে। তো যাই হোক, এদিক দিয়ে আমি একটু লবণ অ্যাড করে নিয়েছি প্রথমত, আর এখানে 2টা ডিম দেখতে পেয়েছেন। সো 2টা ডিম আমি এখন ভেঙে তারপর এখানে নিয়ে নেব। নিয়ে তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ, মানে চিনিটা আপনারা যতটুকু খান অতটুকু মেজারমেন্ট কাপে মেপে আন্দাজ মোতাবেক তারপর আপনারা এখানে অ্যাড করবেন। তো আমি একটু ছোটো কাপ, চা খাওয়ার কাপ দিয়ে 1 কাপ চিনি এখানে অ্যাড করেছি। যেহেতু বাচ্চারা খাবে, একটু চিনি একটু বেশি দিতে হবে। আমার বাচ্চারা আবার চিনি অনেক পছন্দ করে। তো এখানে 1 কাপ পরিমাণ তেল অ্যাড করে নিয়েছি। তারপর ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি, একদম ভালোভাবে হাতে সময় নিয়ে। এখানে দেখাতে হয়েছে সময় লাগছে না, কিন্তু আমার এভাবে ফেটিয়ে নিতে প্রায় 10 মিনিট লেগে গেছে। তো যাই হোক, এখানে আমি ভালোভাবে ফেটিয়ে নিতে যে পাচ্ছি এটাই। তো এখন একটা কলা আমার ছেলেকে বললাম একটু ভেঙে ভেঙে তারপরে দিয়ে দাও। তো ছোট মানুষ পেরেছে যেভাবে সেভাবে দিয়েছি। এটাকে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করে নিতেও অনেকটা সময় লেগে গেছে, যেহেতু কলা যদি আমি নিজ হাতে চেপে চেপে ভেঙে দিতাম তাহলে বেশি একটা সময় লাগতো না। তো এখন এই যে এখানে আমি 1 কাপ, জাস্ট 1 কাপ চা খাওয়ার কাপ দিয়ে 1 কাপ ময়দা এখানে অ্যাড করে নিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটুকুই বেকিং পাউডার আমি এখানে অ্যাড করেছি, মানে কেকটা ফোলার জন্য। সো চামচ দিয়ে আপনারা দেখতেই পেয়েছেন আমি কতটুকু আমার আন্দাজ মোতাবেক নিয়েছি। তো এখন এই যে আমি ভালোভাবে ডোটা করে নিয়েছি। আর দানা দানা কলার যে ওটা ছিল। তো যাই হোক, এখানে আমি একটা বাটির মধ্যে সুন্দরভাবে কাগজের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ডোটা সুন্দরভাবে বাটির মধ্যে একদম সেট করে নিয়েছি। তারপর এখানে আমি বালি দিয়ে, তারপর একটা স্ট্যান্ড দিয়ে গ্যাসের চুলার মধ্যে আমি জ্বালিয়ে সুন্দরভাবে কেকটা তৈরি করে নেব। তো আমি একদম 30 মিনিটের মতো জাল করেছি। একদম হাই হিটে 10 মিনিট করেছি। তারপর একদম মিডিয়াম আছে 20 মিনিট রেখেছি। তারপর এই যে মাশাআল্লাহ ফুলে একদম চুটুম্বুর হয়ে গেছে আমার কেকটা। সো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কেকটা এখন আমি জাস্ট চেক করে তারপর নামিয়ে নেব। এই সাইজের একটা কেকে আমরা যদি বাজার থেকে কিনে আনি তাহলে 300-400 টাকা তো লাগবেই, তারা একটু ডেকোরেশন করে দেবে। তো যাই হোক, এভাবেই ঘরে তারপর আর কেকটা দেখেই বুঝতে পারছেন কাটাতে কতটা সফট নরম হয়েছে, কতটা অনেকটাই দেখেন আপনারা। তো আমার সোনাদেরকে আমি খাইয়ে দিচ্ছি। ওরা কেকটা খাওয়ার জন্য অনেক অপেক্ষা করতেছে যে কেটে ওরা খাবে। তো দুজনকেই খাইয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। বাচ্চাদেরকে এভাবে বাসায় তৈরি করে দিতে পারবেন।